আমি এডি ঢালি গেলাই এই কোন নিবিলা কইতে تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وغالبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا الله محمد না ঠিক আছে তিনবার আরে আছে স্যারের একটু ইয়া করে দেন স্যার একটু ধরে নেন না আমরা একটু ইয়া করে দেন বন্ধ করে দেন না কাজ তো করব দন্ডুকে একদম পুরো রাস্তায় পুরো না আপু কাজ করতে করতে এই মালটা গুলো নরম দিয়েছে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গুলখার গ্রামের প্রাণকেন্দ্রে। সবাই অবগত আছেন যে বর্তমানে গুলখার ক্লাবের উদ্যোগে যে পুরনো রাস্তাগুলো মেরামতের কাজ চলতেছে এবং গুলখার ক্লাবের যে ফান্ড গুলখারের যে ফান্ড এই ফান্ড থেকে গুলখার ক্লাবকে কিছু আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। এখন আমরা জেনে নিই গুলখার ক্লাবের সম্মানীয় ব্যক্তি জনাব দুলাল ভাইয়ের কাছ থেকে যে গুলখার ক্লাব যে উদ্যোগে নিয়ে কাজটা করতেছে এবং গুলখার ক্লাবের ফান্ড থেকেও আরও কিছু অর্থ বিনিয়োগ করতে হয়েছে। এই যে কাজগুলো এই কাজগুলোতে গুলখার ক্লাবের কাজগুলোতে গুলখার গ্রামবাসী সন্তুষ্ট কিনা আমরা সম্মানীয় ব্যক্তি জনাব দুলাল ভাইয়ের কাছ থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত উদীয়মান গুলখার গ্রামের যুব সমাজ, আমার প্রাণপ্রিয় যুবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে এবং গুলখার গ্রামের প্রত্যেকটা কাজে যুব সমাজের উদ্যোগে আমি মনে করি বর্তমান যেভাবে কাজ হচ্ছে যুব সমাজের উদ্যোগে ভবিষ্যতেও যাতে যুব সমাজের উদ্যোগে এই গুলখারের অসমাপ্ত কাজগুলি এবং হয় এই ব্যাপারে আমি সবসময় যুব সমাজের সাথে থাকবো এবং ভবিষ্যতে যা সহযোগিতা করব। এখন যে কাজ হচ্ছে গুলখার গ্রামের যুব সমাজের উদ্যোগে উদীয়মান যে যুব সমাজ, আমি আশা করব এবং আমার দোয়া রইল যে এরা যাতে ভবিষ্যতে এই গুলখার গ্রামকে আরও সুসম্মানিত করতে পারে এবং এই কাজের জন্য গুলখার গ্রামবাসী যতটুকু সহযোগিতা করছে গ্রামের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো আরেকটু সহযোগিতা করার জন্য, যে গুলখার গ্রামের যুব সমাজ যাতে এই কাজটা সুসম্পন্ন করতে পারে এবং এই যুব সমাজের উদ্যোগে যাতে গুলখার গ্রামের অসমাপ্ত কাজগুলি আরও সুন্দরভাবে হয় সে আশা রাখি আমি যুব সমাজকে আমার ধন্যবাদ জানিয়ে এবং গুলখার ক্লাবের যে সদস্যবৃন্দ আছে সবাইকে আমার সালাম জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আর তারা যেন আল্লাহ যেন তাদেরকে কামিয়াব দান করে এবং প্রবাসে যারা যে স্তর থেকে গুলখার গ্রামের যুবক সদস্যবৃন্দ আছেন, আশা করি আমি অনুরোধ রইল আপনারা যে স্তর থেকে যে হাত থেকে আছেন এই কাজের প্রতি এবং যুব সমাজকে এবং এই ক্লাবকে সহযোগিতা করে গ্রামকে উন্নয়নের দিকে উন্নয়নের লক্ষ্যে নেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। যে এই যুব সমাজ গুলখার ক্লাবের ছেলেরা যে কাজটা করতেছে এটা অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগটা এমন বলে শেষ করা যাবে না। এরা আগে থেকেই মানে এরা কাজ করছে একটা যে এই গ্রামের লোকজন ব্লাড গ্রুপিং পরীক্ষা করছে, তার পাশাপাশি এখন রাস্তার কাজ করতেছে, তার পাশাপাশি আরও স্বাস্থ্যসেবার অনেক কাজগুলো করতেছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। সেই উদ্যোগটা একমাত্রই যুব সমাজে সম্ভব, আর কারণ না। যে দেশে নিয়ে এই ধরনের ছেলেরা করে মাদক নিয়ে থাকে, আজ তারা দেশ নিয়ে চিন্তা করে, গ্রাম নিয়ে চিন্তা করতেছে, সেই দিককে আমি বলতে চাই সেইটা একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ক্লাবের যারা সদস্য আছে, এই যে আমাদের গুলখার গ্রামের পাকা রাস্তাগুলা এবং বিভিন্ন সমাজসেবক, আমরা সবাই সন্তুষ্ট এবং গ্রামবাসী এলাকাবাসী গুলখার ক্লাবের সদস্যদেরকে সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। বর্তমানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে সম্মানীয় ব্যক্তি গুলখার রানীখার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এলাকারও একজন সম্মানীয় ব্যক্তি জনাব মুবাশশির ভূঁইয়া। ওনার কাছ থেকে জেনে নিই যে গুলখার ক্লাবের এই কাজগুলোতে গুলখারবাসী সন্তুষ্ট কিনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গুলখার ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং গ্রামের যুব সমাজ,
আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থেই আজকা গোলখার ক্লাবের আমাদের এই ছেলেরা যেভাবে গ্রামের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছে, বিশেষ করে গ্রামের এই যে পাকা রাস্তাগুলো সংস্কারের কাজ যেভাবে হাতে নিচ্ছে, এটার জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে, কোনো সন্দেহ নাই।